আসিফ মাহমুদ রাজপথ থেকে চলে গেছেন সরাসরি সরকারে। দাবি ছিল কোটা সংস্কারের, কিন্তু এখন দায়িত্ব পেয়েছেন দেশ সংস্কারের। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। সেটার ৩ দিনের মধ্যেই গত বৃহস্পতিবার গঠন করা হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিন রাতেই হয় তাদের শপথ। সেই তালিকায় নাম ছিল ২ সমন্বয়কের। সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব পাওয়াই শেষ কথা নয়, পূর্ববর্তী সরকারের পতনের পর একটা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। বিশেষ করে দেশের ২টা বড় ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের কার্যক্রম আগের মতো সচল করার দায়িত্বও নিতে হবে তাকে। বাকি ফেডারেশনগুলোর দিকেও দিতে হবে সমান দৃষ্টি। ক্রীড়া ক্ষেত্রে বৈষম্য দূর করতে তাই বেশ কিছু রদবদলও আনতে হতে পারে নতুন সরকারের এই তরুণ উপদেষ্টাকে। তবে বিসিবি কিংবা বাফুফেতে কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না সরকার। ১৯৯৮ সালে জন্ম নেয়া ২৬ বছর বয়সী এই তরুণের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল তার। আসিফ মাহমুদের ফেসবুক টাইমলাইন খুললে দেখা যায় কখনো ক্রিকেট, কখনো ফুটবলে ব্যস্ত এই তরুণ। নতুন দায়িত্বে আসা আসিফকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বার্তা জানায় বাফুফে জানায়, অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের সাফল্য কামনা করছি। পিছিয়ে নেই বিসিবিও। আসিফকে শুভকামনা জানিয়ে বিসিবি লিখেছে, অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের প্রতি বিসিবির হৃদয় নিংড়ানো ভালোবাসা। বিসিবি আত্মবিশ্বাসী, তার নেতৃত্ব, দূরদর্শিতা, দৃঢ়তা ও দায়বদ্ধতার মাধ্যমে দেশের ক্রীড়া অঙ্গন এগিয়ে যাবে। আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখছি। টেক্সট রিপোর্ট, টিম স্পোর্টস।